নিজের স্ত্রীর একটু যাতনা সহ্য করা, কারণ তার তো বৈশিষ্ট্যই রব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন বক্র হাড্ডি থেকে, তার মধ্যে জাতিগত জন্মগতভাবে একটু বক্রতা থাকবেই। এটা সহ্য করার জিম্মাদারি দিলেন পুরুষকে, আর বললেন লিতাসকুনু ইলাইহা, তোমাদেরকে স্ত্রী দিলাম যাতে করে তোমরা সেখানে গেলে শান্ত হও, স্বাভাবিক হও, সুস্থ হও। এবং আল্লাহ পাক আমাদেরকে একজন পুরুষ একজন নারীকে দিয়ে এই জীবনটাকে এমন ব্যালেন্সের ব্যবস্থা করলেন, সেটাকে বুজুর্গানি দ্বীন বলেন তিক্ত ঔষধ যেরকম মানুষ উপকারের জন্য পান করে, আল্লাহ পাক স্ত্রীর মুখে কিছু তিক্ত আচরণ ব্যবহার ইত্যাদি ইত্যাদি ওই পুরুষের উপকারের জন্য মেডিসিন হিসাবে দিয়ে রাখছেন। স্ত্রী যদি বলে কোনো অসুবিধা নাই, আপনি 12টায় আসেন, 1টায় আসেন, 2টায় আসেন, অসুবিধা না, আমি আপনার খুব ভালো স্ত্রী, ওই স্বামী চরিত্র ভালো থাকবে? আমার স্বামী খুব ভালো, এই বাইরে থাকতে থাকতে নষ্টদের সঙ্গে ঘুরতে ঘুরতে আড্ডায়, নেশায়, রাজনীতিতে কোন জায়গায় গিয়া আর কেবল ফোন, আসেন আসেন আসেন, আর কতক্ষণ? আধা ঘন্টা। ঠিক আধা ঘন্টার মাথায় আরেকটা ফোন। আপনি বলছেন আধা ঘন্টা তো হয়ে গেছে, 29 মিনিট হয়েই ফোন। কি ব্যাপার? স্বামীর জন্য মনে হয় এটা বিরক্তির কারণ, অথচ ইসলামের সিদ্ধান্ত হইল এটা বিরক্ত না, রব্বুল আলামিন তোমার নিরাপত্তার জন্য ওই নারীটার মধ্যে এই বৈশিষ্ট্য দান করে দিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায় তার ওই ফোনের কারণেই তার উপর অত্যাচার, তার উপর জুলুম। আমাদের শাইখের নিকট এক ডাক্তার এসে বলল তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিবেন। অপরাধ, তিনি অ্যানেস্থেসিয়া বিভাগের ডাক্তার, রুগী হুঁশ আসা পর্যন্ত তাকে থাকতে হয় হসপিটালে। ফোন করে, হ্যাঁ একজন রুগী আছে, অপারেশন হবে, আমি স্বাভাবিক হলে আসতেছি। কতক্ষণ লাগবে? আনুমানিক 2 ঘন্টা। 2 ঘন্টার মাথায় না হুঁশে আসে নাই, একটু পরে। ওই বেচারির হয় সন্দেহ, এখন আবার হসপিটাল রিসিপশনে ফোন দেয়, তার কলিগদেরকে ফোন দেয়, সে কোথায়? হ্যাঁ আছে। তারা আবার ডাক্তারকে এসে বলে আপনার বাসা থেকে ফোন আসলো, আপনার ফোন কি বন্ধ? না, ফোন তো খোলা। এতে আবার সে লজ্জাবোধ করে, সে এসে হযরত আল্লাহর নিকট বলল আমি আমার এই মহিলাকে রাখবো না, ইত্যাদি ইত্যাদি। হযরত আল্লাহ বললেন যে ওফো, তার এই যে যাতনা, তার আপনাকে ঘরে নেওয়ার জন্য এই যে একটা চিন্তা, এটা তো তার সচ্চরিত্রবান হওয়ার আলামত। সে যদি বদচরিত্রার নারী হইতো, সে কেবল আপনাকে ঘরের বাইরে রাখার চেষ্টা করত। এতবার ফোন করে করে সে তো অপেক্ষায়, আমি তো কারোর সঙ্গে কথা বলি না, কারোর সঙ্গে দেখি না, হাসি করি না, রং তামাশা করি না, আমি তো আমার স্বামীর অপেক্ষায় থাকি। সেই বেচারি সচ্চরিত্রবান হওয়ার কারণে আপনার জন্য তার অপেক্ষা, এই অপরাধে আপনি তাকে ছেড়ে দিবেন? সেই বেচারা এখন চোখের পানি ছেড়ে আর বলে আল্লাহ, তার এই রকম জ্বালা যাতনার মধ্যেও আপনি একটা গুণ বের করলেন। হুজুর, আমি ওয়াদা করলাম আমি আর এই সিদ্ধান্ত নিব না, আমি আমার এই দিনদার স্ত্রী নিয়েই থাকব। এইরকম হাজার বিষয় আছে যেটাকে আমরা দেখি উপরে উপরে একরকম, কিন্তু তার ভিতরটা ভিন্ন রকম থাকে। রব্বুল আলামিন আমাদেরকে বললেন একে সহ্য করা তোমার কর্তব্য, তোমাকে সহ্য করা আমি আল্লাহর কর্তব্য। কি সইলাম আমরা, কি সইবেন তিনি? তিনি বলেন যে যে ক্ষমা করবে আমি তাকে ক্ষমা করব, যে সইবে আমি তাকে সইব, যে আমার জন্য আমার বান্দাদের ভুল বিচ্যুতি, আমার বান্দার ভুল বিচ্যুতি যে গোপন রাখবে, আমি আল্লাহ সেই বান্দার সমস্ত গুনাহ মানুষের কাছে গোপন রেখে দিব। আমরা করব কি? ছোট্ট কিছু, তিনি করবেন বড় কিছু। তো এই রমজান মাস শুধু রোজা রাখার মাস না, শুধু সাহরি ইফতারের মাস না, শুধু তিলাওয়াতের মাস না, চরিত্র সংশোধনের মাস, আল্লাহর আপন হওয়ার মাস, আল্লাহর ঘনিষ্ঠ হওয়ার মাস।